শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রশাসনের হাত ছিল, এমন বিতর্ক আবারও আলোচনায় উঠে এসেছে। গত ২রা জুলাই দৈনিক সমকালে কবি ও গবেষক ফরহাদ মজহারের একটি সাক্ষাৎকার ছাপা হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে। সেই সাক্ষাৎকারে ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ বা ক্ষমতার পালাবদল, যার অর্থ হলো শেখ হাসিনার পর ডক্টর ইউনূস যে ক্ষমতা নিলেন সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার বাইডেন প্রশাসনের ইচ্ছেতেই হয়েছিল। ফরহাদ মজহার তার এমন দাবির পেছনে আমেরিকান অর্থনীতিবিদ ও কলামিস্ট জেফ্রি ডি স্যাক্সের বছরখানেক আগে করা একটি মন্তব্যের কথা তুলে ধরেন। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে, তখনকার মার্কিন প্রশাসন বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে হটাতে চেয়েছিল তা ফরহাদ মজহার ২০২৩ সাল থেকেই জানতেন। তিনি প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে বলেছিলেন মার্কিনিরা শেখ হাসিনাকে হটানোর জন্য চেষ্টা করছে। আমাদের হাতে আসা একটি ভিডিও ক্লিপ থেকে আমরা এই তথ্য জানতে পেরেছি, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছিলেন শেখ হাসিনার সরকারের পরিবর্তনের চেষ্টা মার্কিন সরকার করেছিল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বৈষম্য বিরোধী আন্দোলনে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী চলে যান ভারতে। তারপর থেকে বিভিন্ন সময়, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অভিযোগ বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। সেটি হলো, শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন সরকারের হাত ছিল। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এ নিয়ে কিছু মন্তব্যও করেছিলেন। জোট সরকারের অনেক নেতাও এ নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছিলেন। বিশেষ করে সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি বানানোর ইস্যু শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের রাজনীতিতে অনেক ডালপালা ছড়িয়েছিল। শেখ হাসিনা ও জোট সরকারের কয়েকজন নেতা তখন অভিযোগ করেছিলেন, সেন্ট মার্টিনে ঘাঁটি করার অনুমতি দিলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন। ক্ষমতা থেকে যাওয়ার পর ওই বিতর্কটি নিয়ে আলোচনা ছিল। বিতর্কটি হলো, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল মার্কিন সরকার। সবশেষ সে বিতর্কটি আবার উস্কে দিয়েছেন কবি, প্রাবন্ধিক ও গবেষক ফরহাদ মজহার, যিনি শেখ হাসিনা সরকারের কড়া সমালোচক বলে পরিচিত। ফরহাদ মজহার বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক তাত্ত্বিক হিসেবে পরিচিত। ২রা এবং ৩রা জুলাই দৈনিক সমকালে জনাব ফরহাদ মজহারের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ২রা জুলাই প্রকাশিত সাক্ষাৎকারটির শিরোনাম ছিল গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তার পক্ষের লোকজন বিষয়টি একেবারে মানতে নারাজ। দৈনিক সমকালের পক্ষ থেকে জনাব ফরহাদ মজহারকে জিজ্ঞেস করা হয়েছিল, বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে জনগণ বিক্ষোভ করতে পারছে, মত প্রকাশ করতে পারছে কি? এই প্রশ্নের উত্তর দিতে ফরহাদ মজহার বলেছেন, সংস্কারের নামে পুরনো ফ্যাসিস্ট সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার চেষ্টা দৃঢ়ভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ। এই প্রসঙ্গে তিনি মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি স্যাক্সের একটি দাবির কথা তুলে ধরেন। জেফ্রি স্যাক্সের নিজস্ব যে ব্লগ সেটি জেডিএস নামে পরিচিত। সে ব্লগে ২০২৪ সালের ১৯ আগস্ট জেফ্রি একটি লেখা প্রকাশ করেন, যার শিরোনাম ছিল অ্যাকুইজিশনস অফ ইউএস রিজেম চেঞ্জ অপারেশনস ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ওয়ারেন্ট ইউএন অ্যাটেনশন। এই লেখার শুরুতে জেফ্রি দাবি করেছিলেন, the very strong evidence of the US role in toppling the government of Imran Khan in Pakistan raises the likelihood that something similar may have occurred in Bangladesh. যার অর্থ হলো, পাকিস্তানে ইমরান খানের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুব শক্ত প্রমাণ আছে। এ থেকে ধারণা তৈরি হয় একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে। ২০২৫ সালের ৫ই মার্চ জেফ্রির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে প্রেস এক্সপ্রেসে। সেখানে তিনি বলেছেন, লক্ষ্য করার মতো বিষয় হলো, পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যে ডোনাল্ড লুর নাম এসেছে, সেই একই ডোনাল্ড লু ২০২৩ সালের মে মাসে ঢাকা সফর করেন, যেখানে তিনি ইন্দো প্যাসিফিক কৌশল সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এর কয়েকদিন পরেই শেখ হাসিনা তার জোটের ১৪টি দলের নেতাদের সাথে বৈঠক করে নাকি চাঞ্চল্যকর দাবি করেন যে সাদা চামড়ার একটি দেশ তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে।
জেফরি বলেছেন, শেখ হাসিনা আমেরিকার সাথে দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে চায়নি। এই চুক্তি দুটি করার জন্য আমেরিকা 2022 সাল থেকে জোরালো ভাবে চাপ দিচ্ছিল। জেফরি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র হলো রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের সবচেয়ে বড় অনুশীলনকারী, কিন্তু তারা কখনোই তাদের ভূমিকা স্বীকার করে না। এমনকি 2014 সালের ইউক্রেন সরকার পরিবর্তনের পরিকল্পনা ভিক্টোরিয়া নুল্যান্ডের ফাঁস হওয়া ফোন কলের মাধ্যমে প্রকাশ হওয়ার পরও তারা স্বীকার করেনি। জেফরি মনে করেন, এই অভিযোগগুলো তদন্তের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত, কারণ এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। জনাব ফরহাদ মজহার বলছেন, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে জেফরির এই কথাটা তো ফেলে দেওয়া যাচ্ছে না। আরেক প্রশ্নের জবাবে বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে ফরহাদ মজহার বলেছেন, ডক্টর ইউনূসকে আমাদের দরকার ছিল। এর কুফলটা হচ্ছে এই, জেফরি স্যাক্সরা এখন বলছেন বাংলাদেশে মার্কিন স্বার্থ রক্ষার জন্য রেজিম চেঞ্জ হয়েছে। এই হাল আমরা সহজে বদলাতে পারছি না। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছে, তেমনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ হয়েছে কি, এই সন্দেহ দেখা দিয়েছে। তিনি ব্যর্থ হলে জেফরি স্যাক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে। জেফরি স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন বটে, কিন্তু কথা পুরোটা মিথ্যা নয়। ইতিহাসের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হলে ডক্টর ইউনূসকে অনেক প্রজ্ঞাবান ও সতর্ক হতে হবে। দর্শক, আমরা দেখতে পেলাম ফরহাদ মজহার 2025 সালে এসে জেফরি স্যাক্সের কথা সত্যি কিনা তার লক্ষণ খুঁজছেন, কিন্তু আমাদের হাতে একটি ভিডিও ক্লিপ এসেছে। এই ক্লিপটি 2023 সালের এপ্রিল মাসের বাংলাদেশের স্বনামধন্য মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ মারা যাওয়ার পর তার স্মরণে গণ অধিকার পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল, যার শিরোনাম ছিল জাতীয় সংকট উত্তরণে যুব সমাজের ভূমিকা। সে আলোচনা সভায় জনাব ফরহাদ মজহার 3 মিনিট 18 সেকেন্ডের একটি বক্তব্য দিয়েছিলেন, যেখানে গণ অধিকার পরিষদের নেতাদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে বলেছিলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে সরাতে মার্কিন যুক্তরাষ্ট্র তখনই চেষ্টা শুরু করে দিয়েছিল। দেখে আসি সেই ভিডিওটি, জেনে আসি তিনি আসলে সেদিন কি বলেছিলেন। সরকার আর রাষ্ট্র এক জিনিস না। সরকার বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে, আপনাদের দরকার নেই। এবং তারা চেষ্টা করছে ইতিমধ্যে সরাতে। আপনাদের যেটা করার দরকার সেটা হলো যে রাষ্ট্রটা, এই ব্যবস্থাটার চরিত্রটা কেমন, এটা কী করে বদলায়, দুনিয়াতে বিভিন্ন দেশে কী করে রাষ্ট্র বদলানো হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারপরে প্রক্রিয়াগুলো কি, এটা ভালো করে বোঝা। দর্শক, আমরা স্পষ্ট শুনলাম ফরহাদ মজহার 2023 সালের এপ্রিলেই বলেছিলেন, সরকার ও রাষ্ট্র এক জিনিস নয়। সরকার বদলের জন্য আপনাদের লাগবে না, সরকার বদল মার্কিন যুক্তরাষ্ট্রই করে দিবে, আপনাদের দরকার নাই, এবং তারা চেষ্টা করছে ইতিমধ্যে সরাতে। তার এই বক্তব্য ধরে নিলে প্রশ্ন তো উঠতেই পারে, তাহলে এখন কেন জেফরি স্যাক্সের কথার সার্থকতা খুঁজে বেড়াচ্ছেন জনাব ফরহাদ মজহার? কেন বলছেন ডক্টর ইউনূস ব্যর্থ হলে শেখ হাসিনার সরকারকে সরাতে মার্কিন সহায়তা ছিল সেটি প্রমাণ হয়ে যেতে পারে? আবার ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদই আছে তার সহধর্মিণী। বিষয়গুলো জটিল বিষয়ের সমাধান দেওয়ার চেয়ে সহজ বিষয়কে জটিল করে ফেলছে কিনা সে প্রশ্ন রয়েছে। বছর দুয়েক আগে তিনি যেটি জানতেন সেটি নিয়ে নতুন করে সন্দেহ প্রকাশ করছেন বা কেন? 2 বছর আগে জোর দিয়ে বলেছিলেন মার্কিন সরকারই বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটাতে পারে। এখন সে ফরহাদ মজহার কেন বলছেন বিপ্লবের কারণে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছিল? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।